আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুন নূর ফাতোয়া সেন্টার, জয়রাবাড়ি, হামায়েতপুর, সাভার, ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। রাশেদুল ইসলাম গাইবান্ধা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি মসজিদে অথবা মাদ্রাসায় জায়গা ওয়াকফ করার পর সেই জায়গা নিজে কিনে বাড়ি করতে চায়, তাহলে তার জন্য সেই সুযোগ রয়েছে কিনা? বিষয়টি সুস্পষ্টভাবে জানালে অনেক খুশি হব। রাশেদুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি একটি জায়গা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, যে কোনো আম জায়গা, সাধারণ জায়গা, যেটা স্বাভাবিকভাবে আমরা ওয়াকফ করে থাকি, মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, ঈদগাহ বা কবরস্থানের জন্য হোক, অথবা অন্য কোনো সংস্থার জন্য হোক, আমরা যদি ওয়াকফ করে থাকি, তাহলে বিষয়টা আমাদেরকে জানতে হবে। সেটা হলো, ওয়াকফকৃত জায়গা একবার দান করার পর, দেওয়ার পর, ওয়াকফ হয়ে যাওয়ার পর সেটি ফিরে নেওয়ার কোনো সুযোগ থাকে না। তাই ওয়াকফ, সেটি মৌখিক হোক অথবা লিখিত হোক, সেটা নেওয়ার এবং সেখানে বাড়ি নির্মাণ করার কোনো সুযোগ নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি ওয়াকফ করে এরপরে সেটা ফিরিয়ে নিয়ে বাড়ি করতে চায়, সেই সুযোগ তাকে ইসলাম দেয়নি। কেননা কোনো জায়গা ওয়াকফ করার পর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হয়ে যায়। আর যে বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়ে যায়, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফিরে আনার সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। অতএব এখান থেকে আমরা বিষয়টি জানতে পারলাম যে জায়গা ওয়াকফ করার পর সেটি ক্রয়ের মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, সেটি ফিরে নেওয়ার সুযোগ আমাদের কারোর জন্যই নেই। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা আপনারা পাবেন ফাতহুল কদিরের 6 নম্বর খণ্ডে 219 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 2 নম্বর খণ্ডে 350 নম্বর পৃষ্ঠায়, হেদায়ের 7 নম্বর খণ্ডে 640 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া খানের 8 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠায়। যে মাসলাটি বর্ণনা করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে অনুধাবন করে এই মাসলাটি প্রমাণ করা তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্স থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজও রয়েছে, চাইলে সেখানে গিয়েও আপনারা ফলো একদম আমাদের পাশেই থাকবেন। ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা তাওফীক ইল্লা বিল্লাহ।